আজকে করাবো তোমাকে। তারিখ কত? 25 তারিখ, ও টাকা 26 তারিখ, তারিখ আজকে তারিখ হচ্ছে 27, 26। 26, 26, 11, 23। আচ্ছা এই কালকে সিম ওই তোমার কালকে যে মাইক কত টাইপের হয়? মাইকের ওই ইগুলো হ্যাঁ, সিম্বলগুলো মানে কত টাইপের হয়? 4 প্রকারের। 4 প্রকারের। কেমন কেমন বলো? 5টা হয়, 3টে হয়, 5টা হয়, 7টা হয়, আর 7টা 8টা মনে নেই। তোমার 4 পিন হয়, 3 পিন হয়, তারপরে 7 পিন হয়, তারপর 5 পিন হয়। ইউনিভার্সাল মাইকগুলো হয় 2 পিনের তারওয়ালা, যেগুলো চায়না সেটে অ্যাভেলেবেল ব্যবহার করা হয়। আর কোনো যদি ট্র্যাক না থাকে বা কোনো লাইন মিসিং থাকে তাহলে সেই জায়গাতে জাম্পার করে লাগানো যায়। হ্যাঁ, সব ওগুলোও যায়, কিন্তু এগুলো ইউনিভার্সাল করে সুবিধা। ঠিক আছে? হ্যাঁ, তো জিওর হয় তোমার 4 পিনের হয় আর 7 পিনের হয়। ঠিক আছে? আচ্ছা, মাইক প্রবলেমের মানে প্রথম কি কেমন স্টেপ বাই স্টেপ কাজ করবো আমরা? প্রথমে মাইক চেক করব, মাইক তারপরে মাইকটা চেঞ্জ করতে হবে যদি সমস্যা থাকে। তারপরে সাপ্লাই চেক করতে হবে, সাপ্লাইয়েরও যদি প্রবলেম থাকে সাপ্লাই চেঞ্জ করতে হবে। সাপ্লাইয়ের যদি প্রবলেম না থাকে তাহলে মাইক মাইক আইসিটা চেক করতে হবে। আইসি চেক করার পরে যদি প্রবলেম না থাকে তাহলে করতে হবে আপনার ওই প্রবলেম থাকে তাহলে ওইটাকে রিভলভ করতে হবে মাইক আইসিটাকে। আর মাইক আইসিতে তারপরেও যদি না হয় তাহলে সিপিইউ চেক করতে হবে। সিপিইউ যদি সমস্যা থাকে চেঞ্জ করতে হবে, বা যদি সমস্যা যদি না থাকে তাহলে মাদারবোর্ড চেঞ্জ করতে হবে। ঠিক আছে। স্পিকার প্রবলেম, এটাও একটা ভালো প্রবলেম। প্রচুর পরিমাণে স্পিকার প্রবলেম হয়। তো আমরা আজকে স্পিকার প্রবলেম সম্বন্ধে জানি। ঠিক আছে? তো স্পিকার প্রবলেম অনেক কারণেই হয়। কান থেকে ঘাম চুয়ে এসে স্পিকারে ঢুকে, তারপরে তোমার জল ঢুকে, তার মানে ওটা তো ওপেন রাখতে হয়। ওপেন না রাখলে তো শুনতে পাওয়া যাবে না। ঠিক আছে? তো এবার শুনতে পাওয়া যাবে না, সেই কারণে ওপেন রাখতে হয়। এবার ওগুলো কী হয়, ওগুলো ডাস্ট জমে, বা হয়তো জল জমে বা ঘাম জমে। বেশি ঘামে ড্যামেজ করে বেশি। হয়তো প্রচণ্ড রোদ, প্রচণ্ড প্রচুর ঘাম হয়েছে, কানে রাখা আছে ফোন, এবার ঢুকে গেল। এবার তখন কী হলো, ওর স্পিকারটাকে ড্যামেজ করে দেয়। এগুলো বেসিক্যালি হয়। এবার ইন্টারনালি আরও বিভিন্ন কারণ থাকে, পড়ে গিয়ে হয়, বা হয়তো জল ঢুকে গিয়ে হয়, বা অনেক থাকে প্রবলেম। তো এই স্পিকার প্রবলেম সেম একই জিনিস, থিওরি একই। এই যে তোমাকে বলছি যে মাইক চেক করো, নতুন লাগাও, মাইক লাগানোর পর কাজ না হলে সাপ্লাই চেক করো, কানেকশান না থাকলে জাম্পার করো, তবুও না হলে অডিও আইসি দেখো, রিভলিং করো, তারপরে আইসি কাজ করো। সেম স্পিকার, মাউথ স্পিকার আর এয়ার স্পিকার, ওর কাজ একই। ঠিক আছে? এটা বলবে ওটা পৌঁছাবে আর ওটা আসবে। ঠিক আছে? বোঝা গেল? সেম জিনিস, ওর আইসি একই। ঠিক আছে? অডিও আইসির কাজ হচ্ছে সাউন্ড সিস্টেমকে কন্ট্রোল করা। ঠিক আছে? সে তোমার মাউথ স্পিকার হোক, তোমার এয়ার স্পিকার হোক, তোমার অডিও স্পিকার হোক, ঠিক আছে? সে ভায়া হয়ে এদিক ওদিক সেদিক দিয়ে সব জালো বিন্যাসের মতন থাকে। হ্যাঁ, অডিও আইসি আকারে অডিও আইসির কাজ হচ্ছে অডিও সেকশনটাকে কন্ট্রোল করা। ঠিক আছে? ওর জন্য ওকে স্পেশালি অডিও আইসি করে পাঠানো হয় সাউন্ড সিস্টেমের জন্য। ঠিক আছে? সে মুখের সাউন্ড হোক,
কানের সাউন্ড হোক আর তোমার মিউজিকের সাউন্ড হোক, সাউন্ড সিস্টেমের জন্য হচ্ছে অডিও আইসি। এবার তোমার সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটা পুরো মাদারবোর্ডকেও কন্ট্রোল করে। সিপিইউর কাজ হচ্ছে পুরো মাদারবোর্ডকে কন্ট্রোল করা। আর আরেকটা আইসি পরে যাব, যেটা হচ্ছে পাওয়ার আইসি, সে পাওয়ারকে কন্ট্রোল করে, ঠিক আছে, ওটা পরে যাব, ঠিক আছে। ওটা আলাদা হচ্ছে, পুরো পাওয়ারকে ও কন্ট্রোল করে। পাওয়ার সেকশন আলাদা, সিপিইউ সেকশন আলাদা, অডিও সেকশন আলাদা, লাইট সেকশন আলাদা। প্রত্যেকটা ডিপার্টমেন্ট যখন সার্কিট ডায়াগ্রাম দেখাবো কম্পিউটারে, তখন বুঝতে পারবা যে কেমনভাবে কীভাবে থাকে। বোঝা গেল? আচ্ছা, তাহলে 1 নম্বর হচ্ছে যে স্পিকার আমি চেক করব। প্রথমে স্পিকার চেক করব। প্রথমে ফার্স্ট অফ অল জানাচ্ছি যে প্রথমেই আমি যখন একটা কাস্টমার যখন তোমার কাছে আসবে, ঠিক আছে, আসছে না ওটা তোমার এই যে আমার মুখ হারিয়েছে নাকি? তো তোমার এই বাজারে যে মার্কেটে যে সমস্ত প্রাঙ্গণ মার্কেট বলো বা তোমার বলো, ওই সুপার মার্কেট বলো, বা তোমার খিদিরপুরে ফ্যান্সি মার্কেট বলো, দিল্লিতে করলবাগ বলো, এই সমস্ত মার্কেটে যে সমস্ত মাল কিছু কিছু মানে কোম্পানির আইসিগুলো ঠিকঠাক হয়, অরিজিনাল আইসিগুলো ঠিকঠাক হয়। আর ওর মধ্যেই তোমার কিছু ফেক আইসি থাকে, যেগুলোতে কাজ হয় না, ওই কিনে ঠকতে হয়। তো সব সময় কি করতে হবে, যে মাদারবোর্ডকে কালেক্ট করে রাখতে হবে। যার কাছে যত মাদারবোর্ড থাকবে সে রিপেয়ার করে আইসির কাজ করে শান্তি পাবে, ঠিক আছে। মাদারবোর্ড কালেকশন থাকলে তোমার রেজিস্টার, ডায়োড, ক্যাপাসিটার, ট্রানজিস্টার, রেকটিফায়ার বিভিন্নগুলো কাজে লাগাতে পারবে। কিন্তু লোকাল বাজারের মাল, ভালো ব্র্যান্ডের মালগুলো ভালো থাকে, কিন্তু কিছু মাল খারাপ থাকে। সবাই নতুন তো তুমি ঠকে শিখবা, তুমি কিন্তু একবারে শিখতে পারবে না। পড়বা উঠবা, আবার পড়বা আবার উঠবা, আবার পড়বা আবার উঠবা, এইভাবে তোমাকে উঠতে হবে। পড়াশোনার যেমন কি সাইকেল চালিয়েছো, কীভাবে সাইকেল চালিয়েছো, তুমি ছোট থেকে পড়ে সাইকেল চালা শিখেছো, তারপরে বাইক শিখেছো, তারপরে হয়তো 4 চাকা শিখেছো, আরও আছে না, তো অত দূর গেলে আপনার। তো তাহলে এবার অডিও আইসি দেখবো, ওখানে ফিরে আসলাম। তাহলে অডিও আইসি দেখা গেল যে কি অডিও আইসিতেও হচ্ছে না, অডিও আইসিতেও হলো না, অডিও আইসি দেখা গেল যে অডিও আইসিতে হচ্ছে না। তখন আমি কি করব, তখন আমি দেখব যে আমার সিপিইউ রিভলভিং করব, অথবা রিভলভ করে দেখব ফার্স্ট ট্রাই। রিভলভিং না হলে তোমার ধরো কি আইসিটাকে আবার নতুন যদি কোনো বোর্ড থেকে মাদারবোর্ড থেকে কোনো আইসি পাওয়া যায় তাহলে লাগাবো। তো মাদারবোর্ড থেকে সিপিইউ আইসি চেঞ্জ করা মানে মাদারবোর্ড চেঞ্জ করা শোনা, ঠিক আছে। যদি মাদারবোর্ড যদি থাকে, যে মাদারবোর্ড থেকে লাগাবে সেটা যদি রানিং থাকে, সেটা যদি ভালো থাকে, তাহলে ওটাই লাগিয়ে দেবো, এই সফটওয়্যার করে কাস্টমারকে দিয়ে দেবো। ক্লিয়ার বোঝা গেল? দেখা গেল যে তোমার একটা বোর্ড রানিং আছে, ওই আইসির সেম নাম্বার মিলবে, হ্যাঁ, দেখা যাচ্ছে যে ওই আইসিটা ঠিক আছে, ওই আইসিটা তুলে আমি লাগালে আমার দেখা গেল যদি তুলে লাগাতে গেলে আমার রিস্ক থাকবে, তাহলে দরকার নাই, আমি ওটাই লাগিয়ে দেবো। আর দেখা গেলো যে না, হয়তো দেখা যাচ্ছে যে কি না ডেট আছে বোর্ডটা হয়েছে ডেট, চালু নাই, রানিং নাই, কিন্তু হয়তো দেখা যাচ্ছে যে সিপিইউ ভালো আছে, তাহলে সিপিইউ তুলে লাগিয়ে দেবো, চাপ নাই। কথা বোঝা গেল? অনেক সময় দেখা যাচ্ছে পাওয়ার কারণ থেকে দেখা যাচ্ছে সেট ডেট, সিপিইউ আইসি ভালো আছে, সিপিইউ তুলে লাগিয়ে দেবো। কথা বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। এগুলো আস্তে আস্তে হ্যাবিট হবে, তখন তুমি কাজ করতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার আজকের ক্লাস। তো কেমন লাগলো বলো? ভালো, ঠিক আছে।